সামনেই কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তাই ভাবলাম আমাদের বাড়ির ভোগের আলুর দমের রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। হ্যালো, নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষ এই আলুর দমটা ভোগে তো দেওয়া হয়ই, আর নিরামিষ যেদিনকে খাওয়া হয় সেদিনকেও এই রান্নাটা করলে সবাই খুব খুশি হয়। রান্নাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আলুর দমের আলু অর্থাৎ ছোট ছোট আলু আমি নিয়ে নিয়েছি, কয়েকটা আলু একটু বড় আছে, সেগুলোকে অর্ধেক করে কেটে নিচ্ছি। নুন ছাড়াই আলুগুলো সিদ্ধ করা হয়েছে, একটা সিটি ওঠা অবধি প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং প্রেশার বেরিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল থেকে বার করে নেওয়া হয়েছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আলুটাকে কখনোই গরম জলে রেখে দেবেন না। রান্নাটা হবে সর্ষের তেলে। কোয়ার্টার কাপ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুগুলোকে হালকা করে ভেজে নেব, হালকা লাল রং আসা অবধি ভেজে নেব, খুব কড়া করে ভাজার কিন্তু দরকার নেই। রান্নায় আমি যে সমস্ত উপকরণ ইউজ করছি ইনগ্রেডিয়েন্টের লিস্ট রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে। টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে কেটে নিচ্ছি। ততক্ষণে আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে তুলে নেব তেল থেকে। রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আরও কিছু নিরামিষ রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে ভালো লাগলে প্লিজ ট্রাই করবেন, পছন্দ হলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন। বাকি যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা 2 থেকে 3টে, আমি 2 দিলাম, আর তেজপাতা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা তেলের মধ্যে ভেজে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো নুন, আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। নুনটা দিয়ে দেব টমেটোটা। নুনটা আগে দিলে টমেটো দেওয়ার পরে তেল ছিটকাবে না। এছাড়া আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা। হলুদ বাটা আমি দিচ্ছি 1 চা চামচ। যদি হলুদের গুঁড়ো দেন তাহলে 1/2 চা চামচ দেবেন। হলুদ বাটা দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে রান্না করতে হবে যতক্ষণ না টমেটোটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। ততক্ষণে একটা মিশ্রণ বানিয়ে নেব। 1/2 কাপ দইয়ের মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন দিয়ে দেব দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব, ফ্লেমটা বন্ধ করে দইয়ের মিশ্রণটা দেব, নাহলে কিন্তু ফেটে যেতে পারে দইটা, কেটে যেতে পারে দইটা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আঁচটা অন করে, ফ্লেমটা অন করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। জলটা একদম শুকিয়ে গিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুর যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দিলাম। তেল কিন্তু আমি আলাদা করে আর দিইনি, এইটুকু তেলেই রান্না হবে। দিয়ে দেবো 1/4 কাপ মতো জল। জলটা দিয়ে এবারে খুব ভালো করে আলু মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে রান্না করতে হবে 5 থেকে 7 মিনিট, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে যায়। আমি 5 মিনিট রান্না করেছি, তাতেই কিন্তু আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ যাতে না হয়ে যায় এবং গলে ভেঙে না যায় সেই জন্যে এইবারে দিয়ে দেব তেঁতুল। 1/2 চা চামচ তেঁতুলের পেস্ট দিয়ে দিচ্ছি আমি। এটা কেনা তেঁতুলের পেস্ট, এর মধ্যে কিন্তু খানিকটা নুনও থাকে। যদি বাড়িতে বানানো তেঁতুলের পেস্ট দেন তাহলে কিন্তু 1 চা চামচ দেবেন। চিনি দিয়ে দিলাম 1/2 চা চামচ। এটা মিষ্টি হবে না কিন্তু রান্নার টেস্টটা ব্যালেন্স করবে। দই পড়ছে, টমেটো পড়ছে, তেঁতুল পড়ছে, সুতরাং অনেকটাই টক হবে। সেটা ব্যালেন্স করার জন্যেই 1/2 চা চামচ চিনি দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তারপরে ঢেকে রান্না করতে হবে আরও 2 থেকে 3 মিনিট। এই সময়ের মধ্যে ধনে পাতাটা একদম কুচিয়ে কেটে নিচ্ছি। 1/2 কাপ মতো ধনে পাতা এখানে কুচিয়ে কেটে নিলাম। 2 মিনিট ঢেকে রান্না করার পরে দেখবেন উপরে বেশ অনেকটা তেল ভেসে উঠেছে আর একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এইবারে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, ভাজা মশলা, শুকনো লঙ্কা আর জিরে একসাথে শুকনো কড়াইতে নেড়ে নিয়ে গুঁড়ো করে নেওয়া আছে, আর ধনে পাতা কুচি। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভোগের আলুর দম। ঢেকে রেখে দিন 15 মিনিট, আর তারপরে সার্ভ করুন লুচির সাথে, পরোটার সাথে, খিচুড়ি বা পোলাওয়ের সাথে। সবকটার সাথে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। ঠিক এইভাবে আলুর দম বাড়িতে বানিয়ে দেখবেন। আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কমেন্ট করার সাথে রান্নার ছবিটাও যদি শেয়ার করেন আমার খুব ভালো লাগবে। ইটস বাই মধুলিকা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শিগগিরই একটি নতুন রেসিপির সাথে। কম তেলে ভালো ভালো রান্না করবেন। ভালো থাকবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।